হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দুদীপা লাইফস্টাইল। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরেকটা ছোট ভিডিও, যেটার মধ্যে দিয়ে কিনা আমি আমার সোনার যে ছয় ষষ্ঠী হয় আর ষষ্ঠী পুজো হয়, যে নিয়ম রীতিগুলো আমাদের মধ্যে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাদের যাদের এই নিয়মগুলো আছে তারা কমেন্ট করে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কিন্তু। এই যে ইনি আমার শাশুড়ি মা, এটা হচ্ছে ছয় ষষ্ঠীর রাত, মানে যেদিন আমাদের এখানে বলে ছয় ষষ্ঠীর রাতে বিধাতা মানে মা ষষ্ঠী নাকি বাচ্চার মানে ভাগ্য লেখেন, ঠিক আছে? সেটাতেই নাকি সারা জীবন চলে, মানে এটা আমাদের মধ্যে কথা প্রচলিত আছে। তো এই যে এখানে মা ষষ্ঠীর পুজোর জন্য আমার শাশুড়ি মা নিজেই হচ্ছে তার গোছগাছ করছে। মা ষষ্ঠীকে এই যে শাড়ি, ব্লাউজ, সায়া, আলতা, সিঁদুর, ধান, আর ওই যে প্রথমেই যেটা দিল না, ওটা কিন্তু তালপাতার পাখা, মানে তালপাতার যেটা পেন বলে, আগেকার দিনে দোয়াতে লেখা হতো। তো এটা সেই তালপাতার পাখা মতো, ওটা দিয়ে ভগবান নাকি লেখেন। তো আমাদের মধ্যে এটা নিয়ম আছে। আর রাত্রেবেলা কী হয়, দরজা কিন্তু খুলে রাখতে হয় আমাদের, যে মা ষষ্ঠী ওখান দিয়ে আসবেন। তো তোমরা সবাই আমার পুজো শোনার জন্য প্রার্থনা করো যেন মা ষষ্ঠী ওর দীর্ঘায়ু দেন, অনেক ভালো মনের মানুষ তৈরি করে, আর অনেক বড় মানুষ তৈরি হয় আমার সোনা। ব্যাস আমার এইটুকুই চাওয়া, যে ও সুস্থ থাক। আর বাকি ভগবান যেটা ভালো মনে করবেন সেটা তো ওর ভাগ্যে লিখবেনই। তো মা ষষ্ঠীর কাছে আমার এটাই আরাধনা। তো এই যে আমার শাশুড়ি মা মা ষষ্ঠীর পুজো টুজো করে নিচ্ছে। আজকে কিন্তু সারা রাত প্রদীপও জ্বলবে, আর ধূপকাঠিটা নিভে গেলেও কোনো অসুবিধা নেই। আমাদের কোয়ার্টারে তো এবার আসন আছে, কিন্তু সেটা মানে আমরা সবসময় ব্যবহার করি, এই জন্য আর একটা কলা পাতা নিয়ে আসা হয়েছে, ওটাতে মা ষষ্ঠীকে বসতে দেওয়া হয়েছে। তো ওই দিন তো গেল, পরের দিন হলো আমাদের ষষ্ঠী পুজো হয়। তো ষষ্ঠী পুজোর দিন আমি আতুরেই ধরো ছিলাম। তো সেদিন আমি স্নান করে আলতা সিঁদুর, নতুন কাপড়, মানে যেটা আগের দিন মা ষষ্ঠীকে অর্পণ করা হয়েছিল সেই কাপড়টাই আমি পরবো, মা ষষ্ঠীর ওই কাপড়টা। তারপরে আমার সন্তানকে আমি কোলে করে নিয়ে যে ষষ্ঠী পুজোটা হয় সেই ষষ্ঠী পুজোটা করব। তো আমি আমার সোনুকে নিয়ে পুজো করছি। যেহেতু আমার সি সেকশন হয়েছে, আমি না নিচে বসতে পারি না, আমি উপরে বসেই পুজো করছিলাম। পণ্ডিত মশাইও বললেন কোনো অসুবিধে নেই, তুমি উপরেই বসো। আর এখানটায় আমার শাশুড়ি মা বললেন যে আমাদের আগে তো আতর ঘর হতো, এখন তো আর সেটা হয় না। মা বলল যে তুমি এই যে অশ্বত্থ গাছ আর বট গাছটা এখানে পোঁতা হয়েছে, এর চারকোনা দিয়ে তুমি আর সিঁদুর, কাজল আর হলুদের ফোঁটা দাও, আর চারকোনায় ভগবানকে প্রসাদ নিবেদন করো। আর আমি দেখো হলুদের ফোঁটা দিচ্ছি, প্রথমে কাজলের ফোঁটা দিয়েছি, তারপরে সিঁদুরে, তারপরে হলুদের। আর এই যে আমার সোনাকে মা ষষ্ঠীর কাছে শুইয়ে দিয়েছে, মা ষষ্ঠী ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমার কামনা। আর ওদিকে আবার আমাদের বাড়িতে, আমরা বাড়ি পৌঁছোইনি, মাসিরা পৌঁছে গেছে আমার সোনুর নাচানোর জন্য। আর এই যে আমার মাকে ধরে নাচিয়ে কিন্তু ওরা আমার মায়ের কাছ থেকে 15,000 টাকা নিয়ে গেছে আমার পুজো সোনাকে নাচিয়ে। ওরা বলছে ফোনপেতে পাঠিয়ে দাও, ফোনপে এখন তো বাচ্চাকে আমরা কোলেও নিই না, সেভাবে আমরা নাচাই না, আমরা নিজেরা নেচে দিচ্ছি। তো আমরা প্রথমে 30,000 টাকা চেয়েছিল,